সবাইকে হাই। আজকে শনিবার আর আমি চলে এসেছি রাসের মেলা। কোথায় বলো তো? বারুইপুর রাস মাঠের রাসের মেলা, বিখ্যাত রাসের মেলা, প্রায় 3.5 বছরের পুরনো। আর এই দেখো আমি কিন্তু মেলার মধ্যে ঢুকছি, আর ঢোকার আগেই যেটা তোমাদের দেখালাম ফুলের নার্সারি। তো রাস মাঠে না 12 মাস এই ফুলের দোকানগুলো থাকে। এরা মরশুমি সব ফুল তোলে, আর যাদের মানে ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন ফলের গাছ, প্রচুর প্রচুর সমস্ত ধরনের গাছ তোমরা এই নার্সারি থেকে পেয়ে যাবে। যারা তোমরা গাছ ভালোবাসো তারা অবশ্যই বারুইপুর রাস মাঠে চলে আসবে। এখানে এলে আশা করি তোমাদের কোনো গাছের অভাব হবে না। তো সেই জন্য আমি ভালো করে তোমাদেরকে একটু তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। এখানে মরশুমি সব গাছপালা পাওয়া যায়। আর তারপরে তো শুরু হচ্ছে, এই দেখো জিলিপি, কটকটি, গজা, কি চাই। পুরো রাস্তা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত বাঁদিকে তোমরা জিলিপির দোকান পেয়ে যাবে, মিষ্টি খাবারের দোকান, আর ডান দিকে পেয়ে যাবে বাদাম, খই, খেজুর এইসবের দোকান। তো আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা যারা বারুইপুর রাস মাঠে রাসের মেলাতে এসেছো তারা তো অবশ্যই জানো, আর যারা কিন্তু আসোনি আমার ভিডিওটা দেখে তোমরা চলে এসো, কারণ মেলা ডিসেম্বরের 15 থেকে 16 তারিখ পর্যন্ত থাকবে। আর যদি ভিড় হয় মেলা কিন্তু আরও ডেট বাড়িয়ে দেবে। তো আর এই মেলার বিশেষ আকর্ষণ হলো সার্কাস, যেটা তোমাদের আমি পরে দেখাবো। আর সার্কাসের ভিডিওটা আমি করে রেখেছি তোমাদের পরের ভিডিওতে দেখাবো বলে। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর হ্যাঁ, এখানে লোহার জিনিস মানে দা, হাতুড়ি, কাস্তে সবই পাবে, তোমরা সেটা দেখলেও ভিডিওর মধ্যে। আর এই দেখো কি সুন্দর বেলুন ফাটানো, আমার তো এটা খুবই ভালো লাগে। আর যাই হোক, আমি কিন্তু আস্তে আস্তে মেলার ভিতরের দিকে ঢুকছি। আর এই দেখো সেই বটির কথা বলেছিলাম না, এখানে আছে লোহার জিনিস, সমস্তটা তোমরা পাবে। আসলে রাসের মেলায় এমন কোনো জিনিস নেই যে তোমরা যেটা পাবে না। তবে সমস্যা হচ্ছে যে এই সময় না ঠিক দুটো মেলা একসঙ্গে বসে। ওদিকে রবীন্দ্র ভবনের কাছে বসেছে মিলন মেলা, যার ভিডিও করে আমি আগেই ছেড়ে দিয়েছি। তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই গিয়ে দেখে নিও। আর এই হচ্ছে রাসের মেলার গেট। এরপরেই কিন্তু রাসমঞ্চটার আছে, যেখানে আর কি রাসের ঠাকুর 3 দিন ধরে বের করা হয়, সেটাও তোমাদের দেখাবো। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এই দেখো কত সুন্দর সুন্দর দুলের এখানে দোকান এসছে। মানে মেলাটা এত বড়, আসলে কি বলো তো, রাসমাঠটা না প্রচুর বড়, তাই ছড়িয়ে ছিটিয়ে দোকান বসেছে, এক লাইন ধরেও বসেছে অনেকটা। আমি তোমাদের সবটা দেখাবো, কি দোকান নেই। খাবারের দোকান থেকে শুরু করে জিলিপি, গজা, কটকটি, বাদাম, এগুলো তো আছেই। এছাড়াও ফুচকা, পাওভাজির দোকানটা এখানে নেই। ফুচকার দোকান, পাপড়ি চাটের দোকান, মথুরা কেক, আইসক্রিম, মানে কি বলবো। দেখো প্রচুর ঘুগনি, মানে প্রচুর দোকান বসেছে এই সামনেটায়, খুব সুন্দর। আর বাচ্চাদের রাইডসও এসেছে এখানে, বড় বড় রাইডস আসেনি। মিলন মেলাতে প্রচুর রাইডস এসছে, ছোট বড় সবার। আর রাসের মেলাতে ছোটদের রাইডস এসছে। তো খুবই সুন্দর। আর এখানে তো আকর্ষণীয় জিনিস তোমাদের আগেই বললাম, সার্কাস। আর মিলন মেলাতে রাইডস, মিলন মেলাটা একটু অন্যরকম, রাসের মেলাটা একটু অন্যরকম, কিন্তু মেলা মানে একই। তো আমি মিলন মেলার ভিডিও করলাম আর ভাবলাম রাসের মেলার ভিডিওটা করব না। তোমরা যারা রাসের মেলায় আসতে চাও অবশ্যই কিন্তু একবার হলেও রাসের মেলায় ঘুরে যাও। আর এই দেখতে পাচ্ছ হাওয়াই মিঠাই, এটা কিন্তু ওরা একদম মানে বানিয়ে রাখছে না, কেউ যদি খেতে চায় তো সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে, কি সুন্দর। এখন তো বানাচ্ছিল না। আর এই দেখো ছোটদের রাইডস এসছে এখানে। বড়দের রাইডস এই কারণেই আসেনি, কারণ মিলন মেলাতে প্রচুর রাইডস এসছে, সেই জন্য এখানে বড়দের রাইডসগুলো আর আসেনি। এগুলো এখানে ছোটদের কয়েকটা রাইডস এসেছে। চলো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা কি বলো তো, সেটা হচ্ছে এই বারুইপুর চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়িটা তো এখন আর সেই আগের মতো নেই, প্রায় মানে ভগ্নাবশেষ হয়ে গেছে। 350 বছরের পুরনো বলে কথা। এই দেখো এই সেই গেট, এই গেটটা থেকে মেন গেটে ঢুকতে হবে, তারপরে বাড়ির মধ্যে প্রবেশ করতে হবে। তো চলো আমি একটু ভিতরে ঢুকি। আর এই দেখো তোমাদের জন্য বিশেষ করে এখানে কাঠের অনেক ফার্নিচারের দোকান আছে। এই ফার্নিচারের দোকানগুলো কিন্তু 12 মাস থাকে। তোমাদের যাদের কোনো কাঠের ফার্নিচার দরকার হয় তোমরা ইনস্ট্যান্ট কিন্তু এখানে এসে বানিয়ে নিয়ে যেতে পারো, এরা কিন্তু 12 মাস থাকে। আর এই দেখেছো বললাম না ছড়িয়ে ছিটিয়ে কয়েকটা দোকান বসেছে,
মানে সব দোকান তোমরা পাবে। আমার তো মানে রাসের মেলা এটা নিয়ে আমি কিন্তু দুবার এলাম। প্রথমে এসেছিলাম পিসিমণিকে নিয়ে ঘুরিয়ে গেছিলাম, তখন আর ভিডিও করিনি। তো পরে এসেছি আবার ভিডিও করবো, মানে আজকে শনিবার এসেছি ভিডিওটা করছি। আর আজকে কিন্তু আমি সার্কাসও দেখবো, ওই জন্য আরও বিশেষ করে। তো চলো তোমাদেরকে আমি দেখাই চৌধুরী বাড়ির পুরো গেটটা। মানে এটা হচ্ছে ঢোকার গেট, মেন ঢোকার গেট। আর দেখতে পাচ্ছ কী অবস্থা, গাছ হয়ে গেছে, পুরো ঢোকার গেটটা গাছ হয়ে গেছে। আর এই গেট দিয়ে কিন্তু একদম ভিতরে ঢুকতে হয়। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন মানে কী অবস্থা দেখো, 350 বছরের পুরনো, মেনটেন্স করার কোনো লোকও নেই। কিন্তু পুরনো হলে কী হবে, ঐতিহ্যটা কিন্তু ধরে রেখেছে। আর যার জন্য প্রত্যেক বছর রাসের মেলা, রথের মেলা থেকে শুরু করে কি না হয় এই মাঠে তোমাদের কি বলবো। আর এখানকার সমস্ত অনুষ্ঠানের ভিডিও, সমস্ত প্রোগ্রামের ভিডিও আমি কিন্তু সব তুলে ধরেছি। তোমরা চাইলে গিয়ে আমার লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো। আর এই দেখো একটা চুড়ির দোকান বসেছে, অসাধারণ। আমি না এই চুড়ির দোকান থেকে আসতেই চাইছিলাম না, মানে এত সুন্দর সুন্দর চুড়ি। কী চুড়ি চাই বলো তোমাদের, মেয়েদের বিশেষ করে বলছি, কী চুড়ি দরকার বলো। এখানে এমন কোনো চুড়ি নেই যে যেটা তোমরা মানে খুঁজো পাবে না, সমস্ত রকমের চুড়ি আছে। তবে কি বলো তো, প্রচুর দাম জানো তো, নিতে ইচ্ছা করলেও একটার বেশি না দুটো নেওয়া যায় না, কারণ এতটাই দাম। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে দেখে নিলাম আর ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। তোমাদের যদি কারোর কোনো প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই চলে আসবে, মেলা কিন্তু এখনও অনেক দিনই আছে। তো পুরো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, একের পর এক দোকান, কিসের না কিসের দোকান, মানে সব জিনিসের দোকান তোমরা এখানে পেয়ে যাবে। যাদের যা দরকার এখানে চলে আসবে, সব পেয়ে যাবে এই মেলাতে, সব রকম। আর এই দেখো প্লাস্টিকেরও কত জিনিস এসেছে, কি জিনিস না নেই। আমি শুধু দেখছি আর ভাবছি সত্যি কারো যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তারা খালি হাতে বাড়ি যাবে না, তারা নিয়ে ঠিক জিনিসটা নিয়েই তারা বাড়ি যাবে। তো যাই হোক, এত হার, দুল, চুড়ি, ব্যাগ, প্লাস্টিকের জিনিস, কাপ প্লেট, ফুলের, মানে এত দোকান বসেছে, সে মানে মেলা দেখে ঘুরে শেষ করাই যায় না। তো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো। এরপরে আমি নিয়ে যাব তোমাদের রাসমঞ্চের কাছে, যেখানে রাসের ঠাকুর নিয়ে আসে। তো পুরো মেলাটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম যতটা সম্ভব পেরেছি। আর এই দেখো আমি এখন চলে এসেছি একদম রাসমঞ্চের সামনে। আর এখানে কিন্তু কবি গান হয়, নাটক হয়, যে 3 দিন রাসের ঠাকুর বেরোয় সেই 3 দিন তরজা হয়। তো এই দেখো রাসের মঞ্চ, এটা এইভাবেই সাজিয়েছে। আর ওই যে মাঝখানটা, ওখানটাতেই কিন্তু ঠাকুর আনতো রোজ, মানে রাস পূর্ণিমার দিন 3 দিন পর পর রাত 12টার সময় যখন ঠাকুর নিয়ে আসে তখন প্রচণ্ড বাজি ফাটায়। আমি তো 12টা বাজে বলে মানে 12টার সময় এসে তো আর ভিডিও করতে পারিনি, তাই তোমাদের খালি মঞ্চটাই দেখাচ্ছি, ঠাকুর কিন্তু নেই। তো যাই হোক, এখন কিন্তু আমি পুরো বেরিয়ে গেছি, মানে এখন যাচ্ছি সার্কাস দেখবো বলে। আর বেশ ঠান্ডা পড়েছে, কিন্তু তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু ঠান্ডার পোশাক নিয়ে আসবে, রাতের দিকে কিন্তু খুব ঠান্ডা পড়েছে। আর এই দেখো আমি এখন যাচ্ছি সার্কাসের দিকে। আর দেখেছো তোমরা কিন্তু এখানে এলে গরম গরম জিনিসই পাবে, কিভাবে খই ভাজছে এইরকমভাবে।
খই বাদাম এখনও মানে রাত তো বলো, এই সময় কিন্তু ওরা গরম গরম ভাজছে। যেহেতু আজকে শনিবার আর সার্কাসের কিন্তু 3টে শো হয়, 1টা থেকে 4টে থেকে আর 7টা থেকে। আমি দেখব 7টার শোটা। তো যাই হোক বন্ধুরা, আমার এই রাসের মেলার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সার্কাসের ভিডিও নিয়ে। ততক্ষণ তোমাদের সবাইকে টাটা।